হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে একটা ব্লগ ভিডিও বানাবো ভেবেছিলাম, তো আমার সাথে একটা দাদা যাবে বলেছিল। তো দাদাটার এখন একটু প্রবলেম হচ্ছে, বলছে আমাকে যে দেখি আমার একটু প্রবলেম হচ্ছে, যদি যেতে পারি তাহলে আমি কল করব। তাহলে যদি হয় তাহলে আমরা দুজন যাবো কল্যাণী হাইওয়ের উপরে। দাদাটার কাছে MT-15 বাইক রয়েছে, আর আমার এই অ্যাপাচি 162 টানা বাইক নিয়ে একটু ভিডিও করবো। ঠিক আছে, খুব ইচ্ছে ছিল, কিন্তু দাদাটা একটু প্রবলেমে ফেসে গেছে। দেখা যাক, যদি যেতে পারে খুব ভালোই হবে। তো এখন আপাতত এখন দাদাটা কাজ করছে, 5:30টায় ছুটি হবে। তো আমাকে বললো একটু পরে আসতে, তো আমি ওই জন্য একটুখানি জাস্ট নর্মালি ঘুরছি। পরে আমাকে কল করবে যদি যেতে পারে। আর যদি না যেতে পারে তাহলে কিছু করার নেই, আমাকে বাড়ি চলে যেতে হবে। কোনো লাভ নাই আমার। একা তো আর কল্যাণী হাইওয়েতে গিয়ে ভিডিও করতে পারবো না। দাদাটা বাইকটা থাকলে একটুখানি দুজনে একটুখানি নর্মালি বাইক রাইড করতাম, ভালো লাগতো নিজে গেছে। এমনি লোকালে আপাতত একটু বেরিয়ে গেছে ঘুরতে, দেখি কেমন কি হয়। এখন আমরা আছি বেলঘরিয়া, আর কিছুটা গেলে আমরা চলে যাবো চিটপাড়ের কাছাকাছি। ঠিক আছে, রাস্তা খারাপ আছে বলতে। আর একটু হলেই সন্ধ্যা নেমে যাবে, ভিডিওটা খুব একটা ভালো আসবে না। দাদাটার জন্যই প্রবলেমে ফেসেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভিডিওটা ভালোই আসছে, এখনো অবধি কোয়ালিটি ঠিক আছে। এখন 5টা বেজে গেছে, 5টা 6। আর 6টা বেজে গেলে মোটামুটি এবারে কোয়ালিটি খারাপ আসবে, কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, বুঝতেই তো পারছো সবাই। এখন দাদার উপর ডিপেন্ড করছে, দাদা যদি এখন বলে তাহলে। ঠিক আছে, আমরা এখন যে জায়গাটায় ভিডিও করছি এই জায়গাটার নাম হচ্ছে 4 নম্বর রেলগেট, টেকনিকো প্রাইভেট এরিয়া বলা হয় এটাকে। তো এখন আমি এখানেই আছি। আমার এই জায়গাটা খুব প্রিয়, আর কি, খুব ভালো লাগে এই জায়গাটা। এই জায়গাটা আমার ফেভারিট জায়গা, কারণ এখানে অনেক লোকজন আসে, মানুষজন আসে এখানটায়। ভালো লাগে এই জায়গাটায়। জায়গাটা আপনারা দেখতে পারবেন কত সুন্দর জায়গা। চারিদিকে গাছপালা, মাঝখান থেকে একটা রোড গেছে, প্রাইভেট এরিয়া। এখানে অনেক গাড়ি ঘোড়া আসে, মানুষজন আসে, ঠিক মানে কিছুটা পার্কের মতো আর কি। আর আমরা এখন দেখি বাড়ির দিকেই যাই, কি করবো। আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এই যে রিক্সাটা নিয়ে যাচ্ছে, ভ্যানটা, এই যে আমার বন্ধু রিক্সা নিয়ে যাচ্ছে, দেখা যাক। ও দাদা, কোথায় যাচ্ছ দাদা? একটুখানি সরিয়ে দে। হ্যালো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ এটা একটা বাইক মেকানিক্যাল দোকান। ঠিক আছে, এখানে বাইক রিপেয়ারিং করা হয়। এটা আমার একটা চেনা পরিচিত দাদারই দোকান। তো আমার যে দাদাটার কথা বলছিলাম, যে আমার একটা দাদা এই যে বাইক নিয়ে আমার কাছে আসবে, সো সেই বাইকটা একটু ব্রেকের প্রবলেম হয়েছিল, সামনের ডিস্ক ব্রেকের। তো
তো ওটা বানাতেই এসেছিলো, এখন এখানে রিপেয়ারিং করা হয়ে গেছে এই MT-15টার। তো এটার কাজ হয়ে গেছে। আর এই যে আমার পাশে এই বাইকটা আমার আছে, এখানে দেখে নাও কতটা বাইক দাঁড় করানো আছে। এখানে মেকানিক্যাল যত রকমের কাজ হয়, বাইকের রিপেয়ারিংয়ের সব কাজ এখানে করা হয়। দাদাটার নাম হচ্ছে সাবির দা। তো এখানে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, সাবির অটো রিপেয়ারিং সেন্টার। এখানটায় আসলে এই যে 181 নীলগঞ্জ রোড, আগরপাড়া, কলকাতা 7,01,09, ঠিক আছে? ওই যে বোর্ড আছে ওখানটায়, আমি এখানে ডিসপ্লেতে শো করে দেবো। দাদাটার দোকান এখানটায় আছে, রোডের উপরেই। খুব ভালো কাজ করে দাদা, আমাদের চেনা পরিচিত নিজেদের মধ্যে, ঠিক আছে? কোনো भी প্রবলেম হলে বাইক বানাতে আসতে পারো, এখানটা রিপেয়ারিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এই যে দাদাটার বাইক, এই যে খোকন দা এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে বাইক রিপেয়ারিং করে এই যে আমাদের কী নাম ওঠে, সাবির দা। তো সাবির দা এখানটায় বানাচ্ছে বাইক এখন। তো দাদার সাথেও কথা বলতে পারি। এই তো ফাইনালি আমরা এখন কল্যাণী ব্রিজের উপরে, দেখে নাও সবাই, এই যে কল্যাণী ব্রিজের উপরে আমরা এখন। স্ট্রেট চলো, স্ট্রেট স্ট্রেট চলো, একটা ছোটোখাটো হয়ে যাক। আমরা এখন কল্যাণী হাইওয়ের উপরে আছি, এখন স্পিড টেস্ট হবে হালকা ফুলকা। ও, কল্যাণী হাইওয়ের উপর গাড়ি চালানোর একটা আলাদাই মজা একটা, বন্ধুরা। আমার এখন ফিউল লো আছে, জানি না কখন ধোকা দিয়ে দেবে। আর দাদা তো MT-15, দাদার সাথে পারা যায়? দাদা 6টা গিয়ার, আমার 5টা গিয়ার, তারপরেও 5 গিয়ারে খেলা হোক একটা, নাকি কি বলো? আরে দাদা, হয়ে যাক একটা ছোটোখাটো, ছোটোখাটো একটা হয়ে যাক। নাও, এরকম করেও করতে পারো, এরকম করেও করতে পারো, দুজনেকেও নিতে পারো। হ্যাঁ, চলো, যেরকম যাচ্ছে এরকমই যাবো, আড়ে আড়ে করে দিও একটা দুটো। চলো। তুমি আগে যাও।